টাইপ রয়েছে, মানে এসসি রয়েছে বা শিডিউল ট্রাইব রয়েছে। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ WBCAP ক্যাপে কিন্তু তোমরা এখনই এই ফর্ম ফিল আপ করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে সম্পূর্ণভাবে। তোমাদেরকে প্রসিডিওর দেখাবো। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে রেজিস্ট্রেশন করবে তার সম্পূর্ণ প্রসিডিওর, আবেদন করবে তার সম্পূর্ণ প্রসিডিওর বলবো। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, কারণ অ্যাডমিশনের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে WBCAP ক্যাপ লিখে জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দিলে কিছু টাইম লোডিং দেবে, তারপরে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ খুব ভালো করে। একটা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন রয়েছে, আর একটা রেজিস্ট্রেশন রয়েছে। তো আমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, খুব ভালো করে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। তো রেজিস্ট্রেশনে আমি এখানে ক্লিক করছি। রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ, কি একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস চাইছে। একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস চাইছে। তো সবার প্রথমে তোমার এখানে তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে জাস্ট কন্টিনিউ টু নেক্সট স্টেপে আমি ক্লিক করছি। যে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করছি তৎক্ষণাৎ কিন্তু তোমাদের রীতিমতো এরকম একটা লোডিং দেবে। লোডিং দিয়ে একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তো লোডিং দিয়ে এই ইন্টারফেস খুলে গেল। এখানে গিয়ে দেখতে পাচ্ছ তোমার কি হচ্ছে, তো এখানে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমার মিডিল নেম থাকলে দেবে, তারপরে সার নেম দেবে। যেমন এখানে আমার অভিজিৎ মুখার্জি, টাইটেল লাস্ট নেমে দেবে। তারপরে এখানে দেখো ন্যাশনালিটি রয়েছে, এখান থেকে ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে মেল না ফিমেল, তুমি যদি ফিমেল হও তাহলে ফিমেল দিলে, তুমি যদি মেল হও তাহলে মেল দিলে, যদি আদার্স হও তাহলে আদার্স দেবে, ঠিক আছে। তো এখানে আমি মেল দিয়ে দিলাম। তারপর এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ, তার আগে স্টেট, ডোমিসিয়াল স্টেট, কোন স্টেট থেকে তুমি বিলং করো। এখানে গোয়া, দিল্লি, তুমি অন্য স্টেটেরও যদি হও তাহলেও তোমরা এখানে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিলাম তুমি ওয়েস্ট বেঙ্গলের, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল খুঁজবে। এই প্রথমেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। আর প্রত্যেকটা সিলেক্ট করার পরে রাইট চিহ্ন কিন্তু দেখাতে হবে। এখানে রাইট চিহ্ন দেখালে ঠিকঠাক দিয়েছো, নয়তো কিন্তু হবে না। তারপরে ডিস্ট্রিক্ট, এবার ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় তুমি থাকো, দার্জিলিং, জলপাইগুড়ি, কলকাতা, সেটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে ধরে নিলাম তুমি কলকাতায় থাকো, তো কলকাতা দিয়ে দিলে, তোমার জেলা এখানে দেবে। তারপরে এখানে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থটা এরকমভাবে সিলেক্ট করবে। এখানে গিয়ে সবার প্রথমে ধরো আমি ধরলাম তুমি 2007-এ জন্মগ্রহণ করেছো, তাহলে 2007 এখানে সিলেক্ট করলে প্রথমে। তারপরে ধরো তুমি তোমার জন্মের তারিখ রয়েছে, ধরো এখানে আগস্ট সিলেক্ট করলে। ধরো তুমি 23 তারিখে জন্মগ্রহণ করেছো, তো 23 তারিখ প্রথমে কি হচ্ছে, তুমি সাল সিলেক্ট করবে, তারপরে তুমি তোমার কোন মাসে জন্মগ্রহণ করেছো সেটা সিলেক্ট করবে, তারপরে তারিখ, ঠিক আছে। এইভাবে ক্রিয়েট করবে। তারপরে এখানে জাস্ট এখান থেকে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, ধরো তুমি জেনারেল, তোমার কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কি করবে, আনরিজার্ভে ক্লিক করবে। এখান থেকে আনরিজার্ভ। ধরো তুমি তোমার ওবিসি বা যেটা আছে সেটা সিলেক্ট করবে। যদি জেনারেল হও তাহলে আনরিজার্ভ, আর আদারওয়াইজ ওবিসি থাকলে ওবিসি, সার্টিফিকেট না থাকলে আনরিজার্ভ, যে সার্টিফিকেট আছে সেটা সিলেক্ট করবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আনরিজার্ভই সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার আর কি হচ্ছে, অটোমেটিক ইউজার আইডি দেখাবে, যেটা তোমার ছিল জিমেল, সেটাই ইউজার আইডি করবে, তাহলে সুবিধা হবে। তারপরে তোমার ফোন নাম্বার অটোমেটিক আমরা দিয়েছিলাম আগে, নিয়ে নিয়েছে, ঠিক আছে। ইমেলটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো পাসওয়ার্ডকে সেট করবে। এখানে পাসওয়ার্ডকে কীভাবে সেট করবে, এরকমভাবে ধরো তোমার নাম ধরো রাহুল, ঠিক আছে। প্রথমটা দেবে রাহুল দিলে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, রাহুল দিয়ে তারপরে হচ্ছে ধরো একটা কোনো সিম্বল @ হ্যাশট্যাগ বা কিছু একটা দিয়ে দেবে, যে কোনো একটা দিয়ে। তারপরে তোমার ফোন নাম্বার দিতে পারো বা এরকম কিছু দিতে পারো, যে 123 এরকমভাবে দেবে, ঠিক আছে। এবং আপার লোয়ার দুটো মিশিয়ে রাহুলের প্রথম অক্ষরটা কি হচ্ছে বড় দেবে, প্রথম অক্ষরটা বড় দেবে, এবং প্রথম অক্ষরটা তোমার নামের প্রথম অক্ষরটা বড় দেবে, বাদ বাকি ছোটো দেবে। তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, এবং তারপরে 123 বা তোমার ফোন নাম্বার যা ইচ্ছে দিতে পারো দেবে। এবং সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সেটা কিন্তু টোটাল
টোটাল যে সবকটা মিলিয়ে 8টার বেশি নাম্বার হতে হবে। সেম এখানে যা দিয়েছো সেম জিনিস এখানে দেবে, যেমন এখানে দিয়েছিলাম রাহুল, সেরকম এখানে সেম জিনিস দিচ্ছি আমি। তোমার এখানে @ $, দিয়েছিলাম, তারপর 123 তো এখানে সেম যখনই দেবে তখন কিন্তু ম্যাচ করবে এবং রাইট আসবে। যদি সেম যদি না দাও তাহলে কিন্তু আসবে না। তারপরে তোমার ফোন নাম্বার দিয়েছো, ফোন নাম্বারের এখানে ফোন নাম্বারটা দেওয়ার এখানে রিসেন্ট ওটিপি আছে, এখানে ক্লিক করে এখানে ওটিপি দিয়ে দেবে। তোমার যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপি আসবে। তারপর এখানে ইমেল রয়েছে, তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছো সেই ইমেল অ্যাড্রেসের পাশে এখানে দেওয়া থাকবে, এখানে ক্লিক করবে, তোমার ওই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, ওটিপিটা দেবে, ভেরিফাই করবে। তারপরে এখানে তোমাকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ পাস ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো? যদি নো করো তাহলে কিন্তু হবে না, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা দিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। এবার হচ্ছে কোন সালে পাস করেছো, 2025-এ, 24-এ, কোন সালে? যারা এবছরের স্টুডেন্ট তারা এবছরে 2019 পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, যারা 19-এ পাস করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। 2025-এ যারা রয়েছে তারা করতে, মানে 25-এ যারা এবছর যারা পাস করেছো তারা এবছরের দেবে। তারপরে এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছো, তো আমরা ধরো কেউ মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছো, মাদ্রাসা এডুকেশন বোর্ড দেবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করবে। তারপরে অটোমেটিক বোর্ডের নাম চলে আসবে, এটা সিলেক্ট করলে অটোমেটিক বোর্ডের নাম চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার আছে, আর এখানে ইউনিক আইডি আছে। তো রেজিস্ট্রেশন যে নাম্বারটা তোমার উচ্চ মাধ্যমিকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে বসিয়ে দেবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে। তারপরে তোমার ফোনের যে রোল নাম্বারটা আছে, তোমার ক্লাস 12-এর যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে কি হচ্ছে, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার বসাবে, এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে, ঠিক আছে, তোমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাকে ছবি তুলবে। ছবি তুলে এখানে জাস্ট চুজ ফাইল আর লেখা রয়েছে চুজ ফাইল, ওখানে ক্লিক করলে তোমার ফোনের ডকুমেন্ট খুলে যাবে, ওখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করে আপলোড করে দেবে। কিন্তু ছবিটা 2 MB কম হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আপলোড করতে পারো। কমপ্লিট রেজিস্ট্রেশনে যেই ক্লিক করবে না, কনফার্মে ক্লিক করলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন ইনটু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, গো টু লগ ইন। এই যে আমি এটা সেভ করে রাখলাম, তো এখানে অবশ্যই মাথায় রাখবে যে তুমি যে রেজিস্ট্রেশনের পরে তোমার যে একটা ইউজার আইডি ক্রিয়েট হবে তোমার জন্য, আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে তোমার জন্য, যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছিলে সেটা তো মনে আছে। সাথে তোমার আইডিটা ক্রিয়েট করার পর অটোমেটিক দেখাবে, এবং তোমার মেল অ্যাড্রেসে তোমার ফোন নাম্বারে কিন্তু চলেও আসবে। তারপরে তোমাকে জাস্ট এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে তোমার ইউজার আইডি, তোমার পাসওয়ার্ড দিয়ে কি হচ্ছে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস দিতে হবে, তুমি কত নাম্বার পেয়েছো কি। এই কারণে প্রোফাইলকে তৈরি করতে হবে। প্রোফাইল প্রথমে 0% কমপ্লিট থাকবে, আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রথমে তোমার এখানে যে তোমার অ্যাপ্লিকেশন কোড এখানে চলে আসবে। তোমার অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার অটোমেটিক তোমরা আগে দিয়ে দিয়েছো, সেই ফোন নাম্বারটা থাকবে, ইমেল অ্যাড্রেসটা শো করবে যেগুলো দিয়ে দিয়েছো। তারপরে জাস্ট এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস, তোমার একটা ছবি দিতে হবে, তারপরে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে, দিয়ে তোমার নাম, ঠিকানা, ঠিক আছে, এরকমভাবে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তোমার আর ক্যাটাগরি, মানে তারপরে সমস্ত ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিতে হবে, যা যা চাইবে তোমার পার্সোনাল ইনফরমেশন সেটা দেবে। সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে তারপরে তোমাকে অ্যাড্রেস এখানে দিতে হবে। তো তোমার অ্যাড্রেস তোমার রয়েছে, তোমার কান্ট্রি, সেখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমার এখানে এরিয়া, ল্যান্ডমার্ক, তারপরে এখানে তোমার ভিলেজ বা সিটি দিতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, এবং তোমার কমিউনিকেশন অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে থাকো তোমার বাড়ি হয়ে থাকে সেটাই তোমার কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে জাস্ট এখানে টিক করবে, অটোমেটিক সেম জিনিস ফিল হয়ে যাবে। তারপরে এখান থেকে সেভ চেঞ্জে তোমরা ক্লিক করবে। দেখো যতক্ষণ তোমরা প্রোফাইল তৈরি করছো, দেখো এখানে প্রথমে তোমার পার্সোনাল ডিটেলস দিয়েছো, 30% কমপ্লিট হয়ে গেছে, 40% এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি দেখো এখানে তারপরে তোমাকে দিতে হবে এখান থেকে তোমার আর অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিতে হবে। তো অ্যাডিশনাল ইনফরমেশানে তোমার এখান থেকে তোমার ফাদার্স ডিটেলস দিতে হবে, বাবার ডিটেলস দিতে হবে, তোমার বাবার নাম,
কোয়ালিফিকেশান, অকুপেশন, তোমার বাবার নাম্বার, একই সাথে তোমার মায়ের ডিটেলস দিতে হবে, মায়ের নাম, মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম, মায়ের কোয়ালিফিকেশান, মায়ের অকুপেশন, মা কী করে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবে, তারপরে মায়ের নাম্বার এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের গার্জিয়ান, তোমার বাবা বা মায়ের মধ্যে কে গার্জিয়ান হবে, যে কলেজে যেতে পারবে এমন কাউকে গার্জিয়ান করো। তো সেক্ষেত্রে বাবাকে যদি করো এখান থেকে ফাদার সিলেক্ট করবে, তারপরে বাবার নাম দেবে, তো এখানে বাবার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দেবে, বাবার অকুপেশন দেবে, বাবার নাম্বার দেবে, দিয়ে জাস্ট তোমরা এখান থেকে সেভ চেঞ্জেস করবে এবং সাকসেসফুলি দেখাবে এবং নেক্সট অপশানে তোমরা চলে যাবে। এখানে গিয়ে তোমাকে রেজাল্ট দিতে হবে, কারণ তুমি যদি রেজাল্ট না দাও তাহলে তোমাকে বুঝতেই পারবে না তুমি কোন কোন কলেজের জন্য এলিজিবল, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু রেজাল্ট দিতে হবে। রেজাল্ট এখানে রেজাল্ট দিলে রেজাল্টে কি হচ্ছে, এখানে তোমার কোন বোর্ড থেকে পাস আউট করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, যদি রাজ্য বোর্ড থেকে পাস করে থাকো দেবে, কোন সালে পাস করেছো 2023 হলে 23 দেবে, এবছর পাস করলে 24 দেবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে তোমার বোর্ডের নাম দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার এখানে কোন মিডিয়ামে তুমি পড়েছো, ঠিক আছে, বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়ামে সেটা এখানে দেবে। তারপরে এখানে তোমার 12-এর স্ট্রিম কী ছিল, সায়েন্স আর্টস কমার্স, যেটা থাকবে সেটা সিলেক্ট করে এখানে দেবে। তারপরে এখানে তোমার মার্কশিটের ডিটেলস দিতে হবে, এখানে থাকবে ফুল মার্কস, এখানে থাকবে পাস মার্কস, যেমন বাংলা 80-তে পরীক্ষা হয়েছে, 24-এ পাস, এবং তুমি পেয়েছো কত, তুমি পেয়েছো 60 নম্বর। তারপরে এখানে প্রজেক্টের নাম্বার, এটা গেল লিখিত পরীক্ষা, এটা হলো প্রজেক্টের নাম্বার, 20-তে প্রজেক্ট হয়েছে বাংলা, 6-এ পাস, তুমি পেয়েছো 20-তে 20, টোটাল তোমার আর টোটাল মার্কস কত, এখানে টোটাল তুমি 80 পেয়েছো, অর্থাৎ 80% মার্কস পেয়েছো, এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেরকমভাবে ইংলিশের ক্ষেত্রেও সেম প্রসিডিওরে, বায়োলজিতে তোমাদের সেম, যত নম্বরের পরীক্ষা হয়েছে সেই কত নম্বরে পাস সেটা দেবে, এবং শেষে কি হয়ে যাচ্ছে, তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটা ফুলফিল করে সমস্ত সাবজেক্টের ডিটেলস তোমরা এখানে দেবে। তোমার 6টা সাবজেক্ট থাকলে 6টাই দেবে, তোমার 5টা থাকলে 5টাই দেবে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে তোমাদের ডকুমেন্টেশন আপলোড করতে দেবে। আমি বলে দিয়েছিলাম কি কি ডকুমেন্টেশন লাগবে, সেই সমস্ত ডকুমেন্টেশন, যেমন আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড তোমাদের এখানে ডাউনলোড মানে আধার কার্ড এখানে আপলোড করে দিতে হবে, এখানে ক্লিক করে। তারপরে তোমার 10-এর যে মার্কশিট রয়েছে এটা আপলোড করে দিতে হবে। তারপরে তোমার এখানে যেটা রয়েছে তোমার 12-এর মার্কশিট সেটা আপলোড করে দিতে হবে। তারপরে তোমার অ্যাডমিট কার্ড, বা যেটা বলেছিলাম অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন 12-এর যে কোনো একটা লাগে, সেটা তোমাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্টেশন আপলোড করে দেওয়ার পর তোমরা প্রিভিউতে ক্লিক করবে। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু সমস্ত ইনফরমেশন যা যা দিয়েছিলে ডিটেলস সমস্তটা একবার চেক করে নেবে, ভালো করে চেক করবে যে সাবজেক্টগুলো দিয়েছিলাম সেগুলো সব ঠিকঠাক আছে কি না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তোমার আমার ডিটেলস, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সমস্তটা ঠিকঠাক দিয়েছি কিনা, দেওয়ার পরে এখানে জাস্ট চেক করে টিক মার্ক করবে, টিক করে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে কি কনফার্মে ক্লিক করবে, গিয়ে তোমরা তাদের ডিটেলস দিতে হবে। বললাম এই যে ভর্তি হবে, তোমার সম্পূর্ণ প্রোফাইল তো তৈরি করে নিলে, ভর্তি হয়ে গেলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে, আইএফসি কোড, তোমার ব্যাংকের নাম, তোমারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া দরকার, ব্যাঙ্ক হোল্ডার নেম দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটাও চলে আসবে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমরা তোমাদের সমস্ত পার্সোনাল ডিটেলস, তোমার আর মার্কশিট বা যোগ্যতা, তোমার আর প্যারেন্টসের ডিটেলস, তোমার ব্যাঙ্ক ডিটেলস, একই সাথে ডকুমেন্টেশন আপলোড সমস্ত কিছু করে প্রোফাইল 100% রেডি করে দিয়েছো। এখন ওয়েবসাইট জানে তোমার যোগ্যতা কি, তোমার কোয়ালিফিকেশান কি, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমার কাছে কলেজগুলো অটোমেটিক শো হতে থাকবে। কিরকমভাবে দেখো, তোমার কাছে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো রীতিমতো চলে আসবে, যেরকমভাবে তোমরা দেখতে চাও কলেজের নাম অনুসারে বা যেভাবে হোক দেখতে চাও সেভাবে দেখতে পারবে। তারপরে এখানে আমি একটু কলেজের প্রসিডিওরগুলো বলে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছ কলেজের যে অ্যাডমিশন, কলেজ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই কলেজের ক্লিক করলেই, যে ধরো এই কলেজে তুমি দেখতে যাও, ডিটেলস দেখতে যাও, কলেজে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে জাস্ট ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। কলেজের ওয়েবসাইটের ইমেল আইডি, কলেজের হেল্পলাইন নাম্বার, সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে।
তারপরে তুমি যদি দেখতে চাও যে এই যে বিএ অনার্স নিয়ে আমি এই কলেজে ভর্তি হতে চাইছি, সেক্ষেত্রে আমার ওই কলেজের টোটাল কত সিট রয়েছে, এসসিদের জন্য কত সিট রয়েছে, যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কত সিট রয়েছে, সমস্ত সিটগুলো তোমরা জানতে চাও। এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে জাস্ট ক্লিক করলেই বলে দেবে টোটাল 90টা সিট রয়েছে, জেনারেলদের জন্য 49টা রয়েছে, ওএ ক্যাটাগরি জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য 5টা, ওবি মানে ওবিসি বিসি এর জন্য 6টা, আর এসসি ক্যাটাগরির জন্য 20টা, আর পিডাব্লিউ আনরিজার্ভের জন্য কি হচ্ছে 3টে। টোটাল আমাদের 90টা সিট রয়েছে এই বিএ অনার্সের জন্য। এরকম প্রত্যেকটা কলেজে যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে অনার্স বা পাসে কতগুলো সিট আছে ক্যাটাগরি অনুযায়ী সহজেই তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে এখান থেকে তুমি এখানে দেখে নিতে পারো যে তোমার টোটাল সেখানে যে হোস্টেল ফিস কত রয়েছে, যদি হোস্টেল থেকে পড়াশোনা করো, ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়াশোনা করো, বা কলেজে বাড়ি থেকে যাতায়াত করো, সেক্ষেত্রে টোটাল পড়াশোনার জন্য কত খরচ হবে সমস্তটা দেখতে পারবে, যে তোমার আর এর জন্য এত টাকা লাগছে, এর জন্য এত টাকা লাগছে, এই সাবজেক্টের জন্য এত টাকা, এরকম টোটাল আমার 8120 টাকা তোমাদের লাগছে। তো এখানে তোমরা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে টোটাল টাকাটাও তোমরা দেখে নিতে পারো। তারপরে এখানে এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখবে, এখানে তোমার ক্ষেত্রে কি কি এলিজিবল রয়েছে, ঠিক আছে। মিনিমাম 50% মার্কস লাগবে, মানে একটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ টু কলেজের ওপর আবেদন করতে গেলে 55% মার্কস লাগবে 12-এ সেটা বলছে, এবং বলছে 40% যারা অমুক সাবজেক্ট নেবে তাদের ক্ষেত্রে, মানে এক একটা সাবজেক্টের অ্যাকর্ডিং। এখানে যেটা দেখাচ্ছে একটা নির্দিষ্ট কলেজের ক্ষেত্রে দেখাচ্ছে, কোনো কোনো কলেজ বলবে যে 40% হলে আবেদন করতে পারবে, কোনো কোনো কলেজ বলবে না আমরা 35% পেলেই পাস নিয়ে আবেদন করতে দেবো। এটা কলেজ টু কলেজের ওপর ডিপেন্ড করবে, সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা কলেজের নির্দিষ্ট তোমরা এখানে দেখে নিতে পারো। এরপরে ধরো তোমরা অনেকেই অনেক সময় ইমেল আইডি চেঞ্জ করতে চাও, ফোন নাম্বার চেঞ্জ করতে চাও, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, কে জেনে গেছে, সেক্ষেত্রে কিন্তু অপশান দেওয়া আছে। এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইলে গিয়ে তোমরা নিচে দেখতে পারবে যে চেঞ্জ ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইলে কোনো কিছু ধরো ভুল দিয়ে ফেলেছো, সেক্ষেত্রে এডিট প্রোফাইলে গিয়ে কিন্তু তোমরা প্রোফাইলকে এডিট করতে পারো। এবার ধরো কেউ অনার্স না পাস নিয়ে পড়তে চাও, সেই একই রকম তোমার যোগ্যতা অনুযায়ী পাসের সমস্ত কলেজগুলো সিলেক্ট করবে, কোর্সগুলো সিলেক্ট করবে, সেখান থেকে তোমাকে জেনারেল সাবজেক্ট, জেনারেল 2 সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ধরো এডুকেশন এখানে সিলেক্ট করেছে, এখানে জিওগ্রাফি সিলেক্ট করেছে, সিলেক্ট করে জাস্ট এখান থেকে তোমাদের বেছে নিতে হবে এবং প্রসেস করতে হবে। প্রসেস করলেই কিন্তু তোমরা পরবর্তীতে তোমার যে যে কলেজে যে যে পাস সাবজেক্ট নিয়ে ভর্তি হতে যাও তার লিস্টিং চলে আসবে, তুমি যে যে কলেজের রীতিমতো ও যোগ্য এবং যে যে কলেজকে তুমি সিলেক্ট করেছো সেগুলো চলে আসবে। এবং প্রসেসে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে এরকম একটা চলে আসবে যে প্রেফারেন্স বলে, সিলেক্ট প্রেফারেন্স, মানে তুমি ধরো 5টা কলেজে এই ওয়েবসাইট থেকে মানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদন করেছো, 5টা কলেজেই অনার্স নিয়ে চান্স পেলে ভর্তি হবে ঠিক করেছো। সেক্ষেত্রে তোমার তো ইচ্ছে থাকে যে আমি এই কলেজটায় আগে ভর্তি হতে চাই, এই কলেজটা আগে আমি ভর্তি হতে সবথেকে বেশি ইচ্ছুক, তো যে কলেজটায় ভর্তি সবথেকে বেশি হতে ইচ্ছুক সেটাকে প্রেফারেন্স 1-এ ক্লিক করে অ্যাড করবে। ধরো তারপরে মনে হচ্ছে দ্বিতীয় এই কলেজটা, যদি এই কলেজে নাম না আসে তাহলে এই কলেজে ভর্তি হবো, তারপরে প্রেফারেন্স এটা তুলে দেবে। এরকমভাবে নিজের প্রেফারেন্সটা তোমরা দেবে। প্রেফারেন্সটা দেওয়ার পর কি হচ্ছে, তোমাকে এখানে দেখাবে কংগ্রাচুলেশন, তোমার আর কলেজের ফর্ম ফিল আপ কমপ্লিট। দেখো এত কিছু ঝামেলা নেই একবার। এবার দ্বিতীয় কলেজে তুমি সিলেক্ট করতে চাইলে সেম প্রসিডিওর, দ্বিতীয় কলেজে সিলেক্ট করতে চাইলে এখান থেকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলেই তোমার যদি এলিজিবল হও তোমাকে অপশান দেবে সাবমিট করার। যেমন এখানে দেখা যাচ্ছে এলিজিবল নয় এই কলেজের জন্য, পরিষ্কার লিখে দিচ্ছে না এই কলেজের জন্য এলিজিবল না, এই কলেজের জন্য এলিজিবল। তো এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করে তুমি চেক করে ডাইরেক্ট তুমি অন্য সাবজেক্টের জন্য বা ওই সাবজেক্টের জন্য অন্য কলেজেও সাবমিট করতে পারো, অন্য কলেজেও মানে অন্য কলেজেও অ্যাডমিশন নিতে পারো। তারপর সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যেমন এখানে ধরো 3 নম্বর তুমি প্রেফারেন্স দিতে চাইছো, এই যে এই কলেজগুলো নিয়েছো প্রেফারেন্স 3 দিয়েছো, তাহলে তোমার অ্যাডমিশন পোর্টালে তোমার ফর্ম ফিল আপের ক্ষেত্রে 3 নম্বর যে কলেজটাকে তুমি চুজ করেছো, মানে 1 নম্বর কলেজ, 2 নম্বর কলেজ এবং 3 নম্বর কলেজে গিয়ে এই কলেজটা থাকবে, যাতে তোমার সবার প্রথমে
চেষ্টা করবে এই কলেজটা তোমাকে দেওয়ার, যদি পসিবল না হয় এই কলেজটা দেবে, যদি পসিবল না হয় এই কলেজটা দেবে, এরকমভাবে প্রেফারেন্সটা তুমি ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস ক্যালকুলেশন করে দেখাবে, তোমার র্যাঙ্কিং, তুমি কত র্যাঙ্কিং পেয়েছো এই কলেজে, যারা আবেদন করেছে সেই অনুযায়ী র্যাঙ্কিংটাও তুমি যখন খুশি দেখতে পারবে। তারপরে এখানে দেখো পুরো ক্লিয়ারভাবে তোমার প্রোফাইল, এখানে সমস্ত কিছু দেখাবে, তুমি কোথায় আবেদন করেছো সমস্ত কিছু দেখাবে, কোন কোন কলেজে রিসেন্ট তুমি সার্চ করেছো, কোন কোন কলেজ দেখেছো সমস্ত কিছু এখানে দেখাবে, আর প্রোফাইলের মধ্যে সমস্ত কিছু দেখাবে। এবং তারপরে গিয়ে প্রোফাইলে তোমরা পরে দেখলেই তোমার কোন কোন সিট তুমি যে অ্যাপ্লাই করেছিলে তার মধ্যে কোন কোন সিট অ্যালটমেন্ট হয়েছে, তো এখানে কিন্তু দেখাবে পরিষ্কারভাবে যে এই কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, সেই অ্যালট কথাটা লেখা থাকবে, এখানে গিয়ে কোন কোন সাবজেক্টে পেয়েছো, কি কি যতগুলো কলেজে অ্যালটমেন্ট পাবে সেই সমস্ত কলেজ এখানে দেখাবে। জাস্ট এখানে গিয়ে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, তোমাকে চান্স দিচ্ছে কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সরাসরি তোমরা একটা নির্দিষ্ট ডেট থাকবে তার মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এই যে জেনারেল নিয়ে পড়ছো এই সাবজেক্টগুলো দিয়ে টোটাল 8,120 টাকা তোমাদের দিতে হবে। জাস্ট প্রসিডে ক্লিক করবে, ক্লিক করলে এরকমভাবে তোমাদের কাছে অপশান চলে আসবে, তো প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের যে টাকাটা দিয়ে প্রথম অ্যাডমিশন নিতে হবে সেই টাকাটা এখানে শো করবে। বছরের টাকাটা তো ওখানে শো করেছে, প্রথম যে টাকাটা দিয়ে অ্যাডমিশন নিতে হবে সেটা শো করবে 2,000 আর তোমার হচ্ছে 95 টাকা। জাস্ট এখানে তোমরা প্রসিডে ক্লিক করে কিন্তু সেই পেমেন্টটা তোমরা করে নিতে পারো, ক্রেডিট ডেবিট যে কোনো মাধ্যম দ্বারা তোমরা করে নিতে পারো। করে নিলে পরিষ্কারভাবে কংগ্রাচুলেশন দেখাচ্ছে, বিএ ইংলিশ তোমার, এবং কলেজের নাম দেবে, এখানে কলেজের নাম দিয়ে এই কলেজে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। তারপরে এখানে অনেক সময় ইরর দেখায় পেমেন্ট ফেল হলে, তোমরা সেক্ষেত্রে আরও একবার ট্রাই করবে, নয়তো সরাসরি কন্ট্যাক্ট করবে যদি পেমেন্ট ফেল দেখায়, ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমাকে পরিষ্কারভাবে তোমার প্রোফাইলে গেলে যে কলেজে তুমি তোমাকে অ্যালট করা হয়েছিল সেই কলেজের পাশে অ্যাডমিটেড দেখাবে, অর্থাৎ তুমি সেই কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেই কারণে অ্যাডমিটেড কথাটি দেখাবে। এবং তোমার ক্ষেত্রে সমস্ত লিস্ট কিন্তু এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। যে এরপরেও যদি মনে করো ও অন্য কোনো কলেজে আবার অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, আবার ধরো আরেকটা কলেজে অ্যালোটেড দেখাচ্ছে, মনে করছে এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে নিতে পারো। দুটো কলেজেও এখন অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে পেমেন্ট করে তুমি এই কলেজেও অ্যাডমিশন নিতে পারো, এবং পরে দুটো কেন 3টে কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। পরে সেই যে কলেজে তুমি অ্যাডমিশন অ্যাকচুয়ালি রাখতে চাও, যে কলেজে পড়তে চাও, সেই কলেজ বাদে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের টাকাটা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। রিফান্ড পলিসিও এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঠিক আছে। আরও তোমাদের এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন নিলে আরও বহুত সুবিধা হবে, যেগুলো আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই হলো তোমাদের টোটাল অ্যাডমিশন প্রসিডিওর। যদি কোনো রকমভাবে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমার নাম, সাবজেক্ট এবং মেসেজ করে ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা কিন্তু সেন্ড মেসেজে ক্লিক করে তোমার যে কোয়ারি আছে সেটা তোমরা কোয়ারিটা জানাতে পারো।